সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি এই বিজয়কে রহস্যজনক আখ্যা দিয়ে বলেন, দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও শিবিরের এমন সাফল্যের পেছনে কাজ করছে ওয়েলফেয়ার বেসড পলিটিক্স বা কল্যাণভিত্তিক রাজনীতি। শনিবার ১ নভেম্বর রাজধানীর একটি হোটেলে পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূর বলেন, শিবির এখন শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দিয়ে প্রভাব বিস্তার করছে। এমনকি শিবিরের সঙ্গে কিছু হাসপাতালের চুক্তি রয়েছে, যার মাধ্যমে তাদের সদস্যরা ও পরিবারের সদস্যরা স্বল্প খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। নূরের মতে, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের ভোট দেওয়ার ধরন এখন গ্রামের ভোটারদের মতো হয়ে গেছে। তিনি বলেন, গ্রামে মানুষ ৫০০ থেকে ১,০০০ টাকায় ভোট দেয়, এখন দেখা যাচ্ছে শিক্ষিত তরুণরাও সুবিধার বিনিময়ে ভোট দিচ্ছে। তাঁর ভাষায়, এটি জনসচেতনতার ঘাটতি এবং মূল্যবোধের সংকটের প্রতিফলন। তিনি আরও বলেন, ছাত্রদল ও শিবির এতদিন নানা কারণে ক্যাম্পাসে সক্রিয় হতে পারেনি, প্রকাশ্যে পরিচয়ও দিতে পারেনি। শিবির তো কার্যত নিষিদ্ধ সংগঠন ছিল, তবু সব বিশ্ববিদ্যালয়ে তাদের এমন জোয়ার সত্যিই অবাক করার মতো। অন্যদিকে নূরের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র শিবির সংগঠনের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি ৫০০-১,০০০ টাকায় ভোট বিক্রি করেছে। এ প্রজন্মকে চিনতে ভুল করেছ। তোমরা টাকায় বিক্রি হতে পারো, কিন্তু এই প্রজন্ম উচ্ছিষ্ট ভোগ করে না। শিবিরের জয়ের ব্যাখ্যায় নূরের বক্তব্য কতটা যৌক্তিক, এটাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের ভোটের আচরণ ও বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নৈতিক দিক নিয়ে।